সো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বারাণসী। আজ আমরা বেরোচ্ছি, আমাদের ফ্ল্যাট থেকে বেরোচ্ছি। না, আমাদের ফ্ল্যাট না, হর্ষ ভাইয়ার ফ্ল্যাট। সো 3টে গাড়ি আগে বেরিয়ে গেছে। তো চলো আমরা তো সামনেই রোড দেখতে পাচ্ছ বেরিয়ে, মেন রোড। আর আমরা এখান থেকে নমস্তে নমস্তে। জ্বলছে? আচ্ছা, তো আমরা একটা সুন্দর জায়গাতে আছি, জায়গার নামটা বলতে পারছি না। আর এখান থেকে বোঝা যাচ্ছে না। সঙ্গম 5 কিলোমিটার। সঙ্গম তো যাওয়ার কথা আমাদের, এয়ারপোর্ট 22 কিলোমিটার। তো আমরা 4টে গাড়ি পরপর সঙ্গম। আর দেখো কি দারুণ লাগছে ফ্ল্যাগগুলো। সুন্দর একটা রিভার, কিন্তু রিভার ঠিক নয়, মানে জল তো নেই, পুরো মাঠ। ওই কোনার দিকে একটুখানি জল আছে, আর বাদ বাকি পুরো মাঠ, ঘাস উঠে আছে সবুজ। কিন্তু ব্রিজটা সুন্দর। তো দেখো ব্রিজটা, ওটা আমার ডান দিকে রেল ব্রিজ। আর নির্মলটা তো বাজে না। তো এটা হলো সঙ্গম ঢোকার আগে যার রাস্তাটা দেখো, দু সাইডে মাঠ, পুরো আমাদের কলকাতার মতো। কলকাতার এরকম মাঠের মাঝখানে রোড নেই, যেটা আমার মনে পড়ে কলকাতার মতো কেন বললাম, ময়দানের সাইডটা একটা এরকম লাগলো, ময়দানের মতো। তো তাই বললাম, আর কিছু না। আর গাড়িতে চেনের একটা নয়েজ হচ্ছে, চেন লিউব করতে হবে। বাহ, কি সুন্দর একটা ছোট্ট ফ্লাইওভার, মিনি ফ্লাইওভার। তো আমরা এখন সঙ্গম চলে এসেছি, এখানে স্নান করব। তো বন্ধুরা, আমরা মোটামুটি সঙ্গমে স্নান করলাম, তোমরা দেখতেই পেলে। আর ড্রোন শটটা কেমন লাগলো
এটা কমেন্টে অবশ্যই জানিও। তো আমরা এখন বেরোচ্ছি, সোজা বাড়ির দিকে রওনা দেবো। যতটা হয় আমরা ঝাড়খণ্ড ঢোকার চেষ্টা করব, বাট হবে কিনা জানি না। সো দেখা যাক। তো আমরা বেরোচ্ছি কুম্ভ মেলা গ্রাউন্ড থেকে। তো চলো। তো এখনও আমরা বেনারসেই আছি, আর ফিউল খতম, ফুল ট্যাঙ্ক করব। ফুল, হ্যাঁ 95, 25 বাবা, 95 টাকা 25 পয়সা। 3 থেকে স্টার্ট, আর আমাদের ওখানে 7, 8, 9, 10 লিটার। आप फुल बोलिए लगा देते हैं, 60 भी हो ना। তো বন্ধুরা চলো। তো বন্ধুরা তেল ভরে জাস্ট বেরোলাম, আর একটা লম্বা ফ্লাইওভার যাওয়ার সময় এটা শ্যুট করতে পারিনি, কারণ তখন ব্যাটারির চার্জ ছিল না। আর আমি একটু ইম্পর্টেন্ট একটা ফোন এসেছিলো, দাঁড়িয়ে ফোন ধরলাম, ওটা আগে বেরিয়ে গেছে। সো এখন গাড়িটা একটু চালাচ্ছি, মনের মতো চালাচ্ছি। তো এখন টাইম হলো সন্ধে 6:30। তো অলমোস্ট সন্ধে হয়ে এসছে, জানি না ক্যামেরা বোঝা যাচ্ছে কি না, ক্যামেরা অনেক পরিষ্কার দেখা যায়। তো সন্ধে হয়ে এসছে, আর আমরাও এখনও বেনারস ঢুকতে পারিনি, প্রয়াগরাজ থেকে বেনারসে ঢুকবো। তো একটু ঘুম ঘুমও লাগছিল, চা খাবো ভাবছিলাম, তো তাই তো ভাবলাম তোমার সাথে বকবক করি। তো বকবক করলে ঘুমটা কাটবে। বাবা গো, চা লাগবে, চা। তো আগে দীপেন্দুদা বেরিয়ে গেছে, চা একটু দাঁড়াতে বলতে পারছি না আমি। শোভেনদা স্লো ডাউন হয়ে গেছে অনেকটা। তো শোভেনদার গাড়ি অনুযায়ী শোভেনদা ঠিক আছে, তা আমি শোভেনদার সাথে আছি, চাটা খেতে হবে। তো এখন টাইম হলো 9:18। আমরা একটু খাওয়া দাওয়া করে নিয়েছি প্রায় 8টা নাগাদ। 8টা থেকে 9টা অবধি খাওয়া দাওয়া করতে সময় লাগলো। কি হলো? কি হচ্ছে? কি হয়েছে? কেন? এটা গঙ্গার জল। আরে আমার কাছে জায়গা কোথায়? পড়ে যাচ্ছে। তো গঙ্গার জলটা নিয়েছিল, হয়তো পড়ে যাচ্ছে, বাঁধেনি ঠিক মতো। তো চলো আমরা বিহারের কাছে কোথাও আমরা নাইট স্টে করবো। আর 9টা বেজে গেছে, এবার 10টা, 9টা কত বললাম, 9টা 20, 10টা অবধি গাড়ি চালাবো, তারপরে আমরা স্টে করে দেবো। আমরা আর গাড়ি চালাবো না, আর সকালবেলায় সকাল সকাল বেরোবো, ইচ্ছে আছে। তো আমরা ফাইনালি রোড সাইডেই, মানে রোডের একদম রোড লাগোয়া এই হোটেল শিবশক্তি, এখানে রুম পেয়ে গেছি। 1400 টাকা 4 বেডের রুম। 4 বেড তো নয়, মানে 6 জন শুতে পারবে। তো এখানেই ভাবছি যে নাইট স্টে করবো। তো চলো ভিতরে যাওয়া যাক। কথাবার্তা হয়ে গেছে, রুমও দেখে নিয়েছি, জাস্ট গাড়ি ঢোকাবো, লাগেজ খুলে চলো উপরে চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বিহার। তো কাল রাতে আমরা বিহারে স্টে করেছি, আর জাস্ট মর্নিংয়ে সানসেট হচ্ছে, সানরাইজ হচ্ছে, মর্নিংয়ে জাস্ট সানরাইজ হচ্ছে। আর এখন বাজে 6টা। 5টার সময় উঠে গেছি, আমরা রেডি হয়ে গেছি। আর যেই লোকেশানে ছিলাম এই লোকেশানটা এরকম ঠিক
রোডের পাশে। আর এই রুমটায় ছিলাম, রাতে 4 জন আমরা স্টে করেছি এই বড় একটা বেডে, ডবল বেড। তো লাগেজ প্যাক হয়ে গেছে, গাড়িতে জাস্ট লোড করব, দেন বেরোবো। তো চলো, রোডে কথা হচ্ছে। তো আমরা একটা রিভার ক্রস করছি এখন, আর এখন টাইম হয়ে গেল 8:04, 1 ঘন্টা করে গাড়ি চালাচ্ছি। আর স্পিডটা মেনটেন করেই চালাচ্ছি, মেনটেন বলতে 80-90তেই চালানো হচ্ছে গাড়ি। কারণ হলো সোমেনদার গাড়ি তো 125 সিসি, তো খুব একটা স্পিড নিতে পারবে না গাড়িতে, তো সেই অ্যাভারেজ রেখে গাড়ি চালানো হচ্ছে। আর সূর্য এখন এখানে, আর ওটা হচ্ছে রেল ব্রিজ। ব্রিজটা অনেকটাই বড়, অনেকটাই। তোমরা যদি জেনে থাকো এই ব্রিজটার নাম কি, তাহলে একটু কমেন্টে জানিও। বিহারের মধ্যে, বাট আমার জিপিএস তো অন নেই, আমি দেখতেও পাচ্ছি না। তো আমার দাঁড়ানোর কারণ হলো এই ফ্ল্যাগের রডটা ভেঙে গেছিলো, তো শর্টেজ করে আবার বেঁধে দিলাম, কিছু করার নেই। তো চলো, কোনো ব্যাপার না, হোক। একটু ভেঙে গেছিলো রডটা, 6 ইঞ্চি 7 ইঞ্চি মতো ভেঙে গেছে। তো সবাইকে আগে বের করে দিলাম, দিয়ে বললাম তোমরা চালাও কন্টিনিউ, আমি ধরে নেব। তো চলো, ওরা হয়তো অনেকটাই এগিয়ে গেছে। টাইম কটা? 9:36। চলো, আমি এবার স্পিডটা মেনটেন করে ওদের ধরি। তো চলো। তো ব্যাপারটা হয়েছে, ওরা অনেকটাই এগিয়ে গেছে, আমি এখনও তো ধরতে পারিনি। আর এখন 9:55, আমার গাড়ি ভালোই মেনটেন করে চালাচ্ছি। আর এই জায়গাটার কথা বলতে চাই, যেদিন রাতে আমি এখান থেকে যাই তো লেভেলের লাগছিল, লেভেলের, সেই লেভেলের। আর তখনকার ফুটেজ আমার কাছে নেই, তখন আমার কাছে আমার হেলমেট, আমার ক্যামেরা সেটআপটা ছিল না, কারণ সেটা সোমেনদা ক্যারি করছিল, তো কিছু ফুটেজ দেখাতে পারিনি। আর যাওয়ার সময় এখানটা রাত ছিল, তখন সন্ধে হয়ে গেছিলো, তো যাচ্ছিলাম একাই, দারুণ লাগছিল, দারুণ। আর দুপাশে পলাশ ফুল ফুটে আছে, সেই লেভেলের লাগছে, দারুণ লাগছে, দারুণ। এর আগে আরেকটুখানি আছে, যেটা এই রাস্তার মাঝখানে কাগজ ফুল বলি আমরা, কাগজ ফুল আছে, কি দারুণ লাগছিল রাতে। তো চলো, সবার আগে ওদের ধরি। আর চপারানে ব্রেক নেওয়ার কথা আছে, চলো। তো তোমাদের যেই জায়গাটা বলছিলাম, কাগজ ফুল, দেখো রাস্তার মিডিলটা কি সুন্দর কাগজ ফুল। এর আগে অনেকটা ছিল, মানে আমি জ্যামে আটকেছিলাম বলে আমি আর রেকর্ড করতে পারিনি। তো বন্ধুরা, একটা জিনিস দেখাচ্ছি। এই ভদ্রলোক রাজস্থান থেকে পুরীতে যাচ্ছে গন্ডি কাটতে কাটতে। উনি এখানে চা খাওয়ার জন্য আমরা দাঁড় করালাম, এই যে দেখুন দাগ দিয়ে রেখেছে। আর बोले ना प्रे। आपका कितना दिन हुआ? 14 महीना। 14 महीने से ऐसे ही चल रहे हो? खाना वाना? अरे सब उस ठाकुर जी के भरोसे चल रहे। हाँ, वो तो होता है। अब तो बहुत दिन लगेगा अभी भी। अभी जितना लगे उतना लगेगा भैया। हाँ, वो तो सही है। तो मन्नत मांगे हो? कुछ नहीं, दर्शन के लिए। दर्शन के लिए? हाँ। अच्छा अच्छा। इधर मथुरा, वृंदावन, अयोध्या, विश्वनाथ। अयोध्या गए हो? हाँ। वाह, हम लोग भी तो अयोध्या से आ रहे हैं। अच्छा। हाँ, हम तो दीपावली के पहले थे। अयोध्या में। हाँ।
ও বড়িয়া চিজ উফ। তো বন্ধুরা ইনি এখন পুরীতে যাবেন। তো রাজস্থান থেকে বেরিয়েছে, বুঝতে পারছো আমরা বাইকে ঘুরি, কেউ গাড়িতে ঘুরি, কেউ ট্রেনে ঘুরি, কেউ ফ্লাইটে ঘুরি, বাট ইনি জাস্ট দর্শন করতে এরমভাবে যাচ্ছেন। अब खाना वाना खाए हो सुबह? नहीं, चाय पानी नाश्ता हो गया नाश्ता? कुछ खाओगे क्या? नहीं, अब क्या खाएंगे? बिस्किट वगैरह कुछ? नहीं। ঠিক আছে। তো বন্ধুরা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এনাকে, উনি গন্ডি কাটতে কাটতে আসছিল। জাস্ট এই চায়ের দোকানে আমরা দাঁড়িয়েছি, ওনাকে চা খাওয়ানোর জন্য এই ভদ্রলোক দাঁড় করালেন। সো দেখে আমার গায়ের এগুলো লোমগুলো দাঁড়িয়ে গেছে। অ্যামেজিং জিনিস এটা। তো চলো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ভদ্রলোক আবার উনি চা খেয়ে ওনার মতো উনি চলা শুরু করেছেন। এই যে দেখুন, মানুষ আস্থার উপরে কত কিছু করতে পারে, এটাই ভাবছি। মানুষ কি না পারে, কি না পারে। অনেকে বলে আমি এটা পারি না, ওটা পারি না, এটা হবে না, সেটা হবে না। মানুষ শুধু অজুহাত দেয়, মানুষ কি না পারে জাস্ট দেখে বোঝা যায়। অনেকে অনেক কিছু করতে পারে। তো চলো আমরা আমাদের গন্তব্য মানে বাড়ির দিকে ফিরে যাই। তো বিশ্বাস করো আমার গায়ের লোম খাড়া দিয়ে উঠছিল ওনাকে যখন দেখছিলাম, জাস্ট ফিল করছিলাম উফ, সেই লেভেলের ভক্তি, সেই লেভেলের বিশ্বাস। 14 মাস ধরে একটা মানুষ এইভাবে আসছে। তো আমরা চপারানে দাঁড়িয়েছি, এখানে মিষ্টি খুব ভালো বলতে আমাদের যেমন শক্তিগড়ে ল্যাংচা বিখ্যাত, এখানেও চপারানে মিষ্টিটা নাকি খুব ভালো। তো আমরা এখানে চপারানে দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো, একটু মিষ্টিও টেস্ট করব। তো চলো একটু খাওয়া দাওয়া করি। क्या क्या खाने वाले हैं हम अभी? खीर मोहन रबड़ी। खीर मोहन रबड़ी, ये बस आपको यहीं पे मिलेगा, कहीं पे भी नहीं मिलेगा। ओके। फेमस चौपारण का। हाँ, दिखा दो थोड़ा कैमरा में। खीर मोहन रबड़ी थोड़ा मुंह में डाल दो तुम अपना। अब टेस्ट कैसा है बताओ। সেই স্বাদ নাকি? সেই স্বাদ। তো চলো আমরা এই খাই। তো ব্যাপারটা হলো আমরা যে মিষ্টিটা খেলাম, তো সোমেনদা তো তোমাদের বললোই দারুণ। আর আমি খাবার পরে আর সেরকম তোমাদের রিভিউ দিতে পারিনি, বাট খেয়ে দিয়ে আমরা স্টার্ট করে ফেলেছি গাড়ি। আর সেই লেভেলের, সত্যি মিষ্টিটা সেই লেভেলের ছিল। এত সুন্দর মিষ্টি না, আমাদের ওখানে তো এইসব মিষ্টি মানে খাইও নি। আর পার্সেল করে নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু এতটা রাস্তা নিয়ে যাওয়াটা খুব অসম্ভব ব্যাপার। ওরা সুন্দর করে পার্সেল করে দিত, কিন্তু গাড়িতে প্যাকিংয়ের চাপে ফেটে ফুটে যেত, তাই অত কিছু ভেবে নিলাম না। 4 চাকা করে আসলে নিয়ে যাওয়া সম্ভব হয়। আর সত্যি মিষ্টিটা দারুণ। এখন টাইম হয়েছে 12টা 41। আর কতটা ডিস্টেন্স কভার করেছি সেটা জিপিএস লাগানো নাই, বলতে পারছি না এই মুহূর্তে। বাট যেখানে ব্রেক নেবো সেখানে ব্রেক নিয়ে বলে দেবো। বাট আমরা 3 জন আছি। আমাদের সোমেনদা, আমরা ফিউল আপ করতে গেছিলাম, সোমেনদা আগে বেরিয়েছে। সোমেনদাকে ধরার চেষ্টা অনেকক্ষণ ধরে করছি। আমরা প্লাস 100+ উপরে গাড়ি চালাচ্ছি 3 জনেই, কিন্তু কোথায় রাজাদা মানে সোমেনদা।
আমরা জাস্ট ঝাড়খণ্ড ছেড়ে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি, আর ঝাড়খণ্ড চেকপোস্টটা পার করেছি। আর এটা হচ্ছে এই যে নদীটা, ব্রিজের ওপারে ওয়েস্ট বেঙ্গল, এপারটা ঝাড়খণ্ড। যেটা আসার সময় দেখাতে পারিনি কারণ ক্যামেরা ছিল না, যেটা সমস্ত ব্লগার্সদের আমি দেখেছি এই ব্রিজটাকে কভার করতে। আর আমারও ইচ্ছে ছিল একটা দিন কবে পার করব। তো এই জিনিসটা পার করে আজকে বাড়ির দিকে ফিরছি, জাস্ট এন্টার করছি ওয়েস্ট বেঙ্গল। মনে হচ্ছে কতদিন পরে ওয়েস্ট বেঙ্গলে ঢুকছি। সো ওয়েলকাম ওয়েস্ট বেঙ্গল। তো চলো ওয়েস্ট বেঙ্গলে ঢুকে পড়েছি। তো আমরা এখন দুর্গাপুর ক্রস করেছি, আর এখন টাইম হলো 4:11, সরি 18, 4:18 বাজে। দেখছি কটার মধ্যে ঢুকতে পারি। আমাদের টার্গেট তাড়াতাড়ি ঢোকার। আর একটা টার্গেট আছে যে আমরা রাঙিয়ে দেওয়া হচ্ছে গতকাল, সেই গ্রাউন্ডে ঢোকার ইচ্ছে আছে। তো দেখা যাক টাইমে ঠিকঠাক হয় কি না। যদি টাইম ঠিকঠাক থাকে তাহলে রাঙিয়ে দাও যে গ্রাউন্ডে হচ্ছে রুবির ওখানে, সেই গ্রাউন্ডে ঢুকবো আমরা। তো বন্ধুরা, এই জায়গাটা একটু জ্যাম হয়, কেননা লেফট সাইড কলকাতা আর সোজা হলো খড়গপুর বা কোলাঘাট, যেদিকে যেতে যাও। আর এই জায়গাটা অনেক মানুষেরই ভুল হয়ে থাকে, আমাদের গ্রুপেরই অনেকের হয়ে থাকে। তো চলো কলকাতার দিকে ঢুকে গেলাম। আর এখন টাইম হলো 7:46, অলমোস্ট 7:45 বেজে গেছে। তো পিছনে এখনও আছে দীপেন্দুদা, আগে আছে, আমি সেকেন্ড। দীপেন্দুদা অনেকটাই আগে চলে গেছিলো, কেননা আমার একটু চশমাটা পরতে দাঁড়িয়েছিলাম, তাই দীপেন্দুদা লিড করে চলে গেছে। তাহলে আমি আর দীপেন্দুদা একসাথেই যাচ্ছিলাম। তো চলো অলমোস্ট কলকাতা ঢুকে পড়েছি। কলকাতা এখনও ঢুকিনি, ফার্স্ট 7টাকাছি ঢুকছি। তো চলো। তো নির্মলকে আমরা বিদায় জানিয়ে আমরা আমাদের রাইডটা শেষ করব। চলো, বেটার লাক নেক্সট টাইম। টাটা। চলো, আমরা এই হুগলি সেতু পৌঁছে গেছি। তো আমরা এখান থেকে রাঙিয়ে দেওয়ার গ্রাউন্ডে যাব, গিয়ে ওখানে দেখা করব, করে ওখান থেকে দেন বাড়ি যাব। তো আমরা অলমোস্ট চলে এসেছি সায়েন্স সিটি। তো চলে এসেছি বাড়ির সামনেই, পাড়ার গলিতে। তো যারা ভিডিওটা তোমরা ফার্স্ট থেকে যারা দেখলে, প্রত্যেক কটা সিরিজ যারা দেখেছো, তো সবাই কমেন্টে জানিও কেমন হয়েছে আর কেমন লাগলো। লাইক করো, কমেন্ট করো। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আর যারা রাইড করো প্লিজ হেলমেট ইউজ করো। সো সেফ ড্রাইভ, সেফ লাইফ। টাটা।